panda, 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 panda. I got broads in Atlanta, just to lean the family. Pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি আরেকটা গাড়ির ইনডেপথ মডিফিকেশন রিভিউ নিয়ে। গাড়িটা আপনারা দেখলে অনেকে চিনবেন, যার গাড়ি ওনারা দেখলে আপনারা চিনে যাবেন যে আসলে গাড়িটা কার কি গাড়ি। তো আজকে আপনাদেরকে তার সাথে একটু পরিচয় করা দিই। ওয়েট, আমাদের দুর্জয় ভাই। ভাই ভালো আছেন? কি অবস্থা যায়? এটা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার গাড়িটা রিভিউ করব। গাড়িটা রিভিউ বলতে আপনি মডিফিকেশনের ব্যাপারে আমাদেরকে একটু জানাবেন যে কী কী মডিফিকেশন এখানে আপনি করেছেন, প্রাইসটা যাতে বাকিরাও আপনার মতো মানে যারা ট্রাই করে তারা যেন ইজিলি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা দাঁড়ান আপনার গাড়িটা এখন দেখবো। ওকে, দুর্জয় ভাইয়ের গাড়ির সামনে আছি। এখানে এখন আমরা যে যে মডিফিকেশনগুলো সবার আগে চোখে পড়বে আপনাদের, সেটা হলো এই ব্যাপারটা, আইলিডস, লাইটস আর স্প্লিটার। এটা স্প্লিটার না? এটা এই যে এই জিনিসটা, মানে এটা প্লাস্টিকের মেইনলি, এটাকে স্প্লিটার বলা হয়। তো এই স্প্লিটারটা দিলে মানে অনেকে আছে ফুল কিট পছন্দ করে না, যারা ফুল কিট পছন্দ করে না তাদের জন্য এটা আমার মনে হয় বেস্ট অপশন। এরপরে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ ভাই আপনি সামনে আসেন, আপনি একটু আমার ইন্ট্রোডিউস করে দেন সব কিছুর সাথে, তাহলে আরো সুন্দর মতো করা যাবে। তো এরপরে যেটা হলো, এটা হলো আইলিডস। হ্যাঁ, আইলিডসের ব্যাপারে আমি আপনাদেরকে আগে একবার বলছিলাম আমার আগের ভিডিওতে, এর সেম জিনিসটাই, জাস্ট এটার লুকসটা একটু অন্যরকম। এরপরে হলো ব্ল্যাক হাউজিং। এই যে ব্ল্যাক হাউজিংয়ের ব্যাপারটা, এই ব্ল্যাক হাউজিং নিয়ে আমাকে অনেক কথা বলে যে ভিতরে কালো করছো, ভিতরে তো আলো নাই, কিছু নাই। আপনাদেরকে একটু আমি ভালো মতো দেখা দিই যে রিফ্লেক্টর যেটা, ভালো করে দেখেন, রিফ্লেক্টর যেটা এটা কিন্তু পেইন্ট করা হয় নাই, জাস্ট বাইরে যতটুকু এমনি ক্রোম টাইপ থাকে ওইটা জাস্ট ব্ল্যাক করা থাকে, এর বাইরে আর কিছু করা হয় নাই। হ্যাঁ, তো আর এখানে ওরকম প্যারা খাওয়ার মতো আমি দেখতেছি না তেমন কিছু। আমারটা অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এই যে দেখছেন, ভালো জায়গায় কাজ করাবেন, ভালো মতো করাবেন, তাহলে এগুলো আরামসে মানে আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই আপনি স্প্লিটারগুলো কত করে কিনছিলেন? স্প্লিটার এটা 2000 পরে ডিপেন্ডেন্ট দামাদামি যে কত করতে পারে। অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে, জায়গা থেকে আপনি যেখান থেকেই নেন আপনাকে একটু বিবেচনা করতে হবে দামগুলো। স্প্লিটার এগুলো মোটামুটি এর প্রায় আইটেমসে আপনি এলিট অটোমেট থেকে নিতে পারেন, সমস্যা হ্যাঁ, নেই। এলিট অটোমেটটা আমার ভাইয়ার, আমারই ওইটা। হ্যাঁ, তো আমার ভাইয়ারই, তো ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি অবশ্যই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখেন। এরপরে আইলিডসের ব্যাপারটা আমি আপনাদেরকে আগেও বলছিলাম, আপনি কতদিন ছিলেন মানে এটা তো আইলিডসটা মোস্ট প্রবাবলি 800, अराउंड 1 বছর হয়ে গেছে, তো এক্সাক্ট খেয়াল হ্যাঁ, নেই। এখন একটু বাড়তেও পারে, বাড়ার কথা প্রত্যেক জিনিসের। আমি নিয়েছিলাম আমার ফ্রেন্ডের থেকে, যে কারণে আমি আপনাদেরকে এক্সাক্ট প্রাইসটাও বলতে পারি নাই। ফ্রেন্ডের থেকে নিয়েছি, ফ্রেন্ডের থেকে অনেক সময় কম দিও না হয়, কোনো ব্যাপার হয় না। আমার চেক করতে হবে, আসলে নতুন নতুন বিজনেস নামছে, তো চেক করলে দেন এক্সাক্টটা বলতে। হ্যাঁ, অবশ্যই আপনারা ওই যে ভাইয়ার পেজটাতে যদি নক করেন তখন আপনারা ডিটেইলসগুলো পেয়ে যাবেন। তো এরপরে যেটা আসে ম্যাশ গ্রিল, আমরা ফ্রন্টটা একবারে ক্লিয়ার করে তারপর আমরা সেকেন্ডে যাব, মানে রেয়ারে যাব। ম্যাশ গ্রিলটা দেখেন, এটা কিন্তু স্টক ম্যাশ গ্রিল না, এটা কাস্টমাইজ করা হতো নাকি? হ্যাঁ, এটা আফটার মার্কেট। তো পাওয়া যায় এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি যে কোনো মডিফিকেশনের দোকানে গেলেও এগুলো পেয়ে যাবেন, তো ওরকম প্যারার কিছু নাই। এই কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে খুব তাড়াতাড়ি আপনার গাড়ির লুকসটা চেঞ্জ করে দেয়। আপনি এখন দেখেন একটা নর্মাল এলিয়নের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এখানে সবার আগে আপনার চোখে পড়বে হলো সামনের যে ব্ল্যাক করা জিনিসগুলো, অর্থাৎ
আইলিডসগুলো, হেডলাইটসগুলো, দেন আপনার ম্যাশ গ্রিলগুলো, আর নিচে স্প্লিটারটা। আর রিং লাইটের কথাটা আসি। রিং লাইট অনেকে আছেন যারা কিছু করবেন না, অনেকে এটাকে অ্যাঞ্জেল বলি, আমরা রিং লাইট বলি। আমি একবার অ্যাঞ্জেল বলছি, কেউ চিনে নাই, তো পরে যে আবার রিং লাইট বলছি সবার সুবিধার্থে। এই অ্যাঞ্জেল লাইটটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে আমি গাড়িতে আর কিছু করবো না, জাস্ট ফ্রন্টটা সিম্পলের ভিতরে রাখবো। আপনি জাস্ট চিন্তা করছেন জাস্ট আইলিডস দিবেন আর দুইটা অ্যাঞ্জেল লাইট দিয়ে দেবেন ফগ লাইটের উপরে। হ্যাঁ, অবশ্যই দিতে পারেন, গাড়িটা সুন্দর লাগবে। আর এইখানে ভাইয়া যেটা করছে, এটা অরেঞ্জ কালার হওয়ার একটা কারণ হলো ভাইয়ারটা কিন্তু ইন্ডিকেটরের সাথে সাদাটা জ্বলে না, তো ওইখানে লাইনটা মানে সাদা লাইটটা উনি পার্কিংয়ের সাথে ইন্ডিকেটরের সাথে দিয়ে দিয়েছে। অ্যান্ড আর ইন্ডিকেটরের যে লাইটের লাইনটা ওইটা পার্কিং সেন্সরের সাথে, পার্কিংয়ের সাথে দিয়ে দিয়েছেন না। তো এই হলো সামনের মডিফিকেশনস। তো ম্যাশ গ্রিলগুলো কীরকম করে পড়ছে আপনার? ম্যাশ গ্রিল তখন আমি নিয়েছিলাম 4-এ, বিকজ এখন 5-এর মতো পড়বে মোটামুটি। আর আমারটা হচ্ছে স্প্রে পেইন্ট করা, আচ্ছা, খরচ কম পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ভাইয়ের মতো নিজেই করছে ফ্র্যাঙ্কলি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এই ছিল ফ্রন্টের ব্যাপারে। এক্সট্রা আরেকটা জিনিস, নাম্বার প্লেটের এটা মনে হয় না আমার বলা লাগবে, আপনারা সবাই চিনেন বুঝেন যে এটা কিরকম জিনিস আর কাজটা কি করতে হবে। আমাকে এটা নিয়ে বলা থাকে যে সার্জন প্যারা দেয় নাকি, ইভেন আমার নিজের বাবাও বলছে যে নাম্বার প্লেট বাঁকা কেন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে লাখের উপর। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশে লাখের উপর অনেক কিছু ডিপেন্ড করে। লাখের উপর। সো এটা আপনার চয়েস, কে কিভাবে রাখবেন। স্ট্রেটও রাখা যাবে, আপনি চাইলে একটু টিল্ট করে রাখতে পারেন। তো এবার আমরা সাইডে চলে আসি। এখন সাইডে সবার আগে সবার চোখে পড়বে, কিরে ভাই এটা কালো কেন, সাদা গাড়িতে এটা কালো কেন? এটা অবশ্যই পেইন্ট করা। পেইন্ট করা নেই, কভারই। ওকে, কভারটা এটা কালো ছিল ভাই, এটা কালোটা লাগাইছে। হ্যাঁ, কারণ কভারটা কালো ছিল। যে কস্ট হবে, র‍্যাপিং এও যে কস্ট হবে, কভারই পাওয়া যাবে ওই প্রাইসে। হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা ভালো একটা অপশন। র‍্যাপিং করলে ভাঁজ পড়বে, সো র‍্যাপ না করাটাই বেটার। যাক, তাহলে আমরা আরেকটা ইনফরমেশন পেয়ে গেলাম। তো এবার রিমসের ব্যাপারে কথা বলি। ভাইয়ারটা মনে হয় 17 ইঞ্চ না 18 ইঞ্চ? 17 ইঞ্চ। হ্যাঁ, এটা বসেন এক ভাইয়ার থেকে নিছে, ওনার ইউজড রিমস আর কি। আমি আর কি যেটা বলছিলাম আমার ভিডিওতে, আপনার একটু ফেসবুকে বা কাছের মানুষজনের সাথে একটু যোগাযোগ রাখলে দেখবেন যে রিমস টায়ার্স এরকম অনেক কিছু পাওয়া যায়। রিমসে ইউজড রিমস পাওয়া যায়। আমি ওই গ্রুপ থেকে পাইছিলাম, এন্ড আই ওয়াজ লাইক এগুলা লাখের উপর। হ্যাঁ, এগুলো অবশ্যই লাখের উপরে। তো এরপরে আমরা পেছনে আসব। পেছনে আসার পরে আপনারা দেখতেছেন যে স্পয়লার, এটা অনেকে স্পয়লার কিট বলে যেহেতু এটা ছোট। ট্রাঙ্ক স্পয়লারও বলে। হ্যাঁ, ট্রাঙ্ক স্পয়লারও বলে। আর আরেকটা আছে, এটা অনেক বড় হয়, ওটাকে বলা হয় ডাকটেইল স্পয়লার। ওইটা আমি দেখাবো আরেকটা ভিডিওতে, ওটা আমার আরেক ফ্রেন্ডের আছে, ওটাকে দেখাবো। আর রুফ ভাইজার, এই রুফের যে স্পয়লারের মতো এটা তো দেখাইছি। স্পয়লারও অনেকে বলে। তো এটা অনেক সময় এরোডাইনামিক্সে হেল্প করে, আবার অনেক সময় আমরা সুন্দরের জন্য লাগাই। আমরা মেনলি সুন্দরের জন্যই লাগাইছি। আর ব্যাকলাইটের যে কথাটা, ব্যাকলাইটটা যে একটু ডার্ক, আমি আগেই বলছিলাম যে ব্যাকলাইটটা মেইনলি এটা আমরা পেপার করছি, ঠিক আছে? এটা একবার হালকা, হ্যাঁ টিন পেপারটাই করে, কিন্তু এটা একবারে হালকাটা। আরেকটা আছে কালো। হ্যাঁ, তো এটা আমার মনে হয় বেস্ট। 800-900 বলে, বাট 600-700 করে দেয়। হ্যাঁ, এরকমই চলে আসবে, মানে ড্রাইভ দেয়া করা তো খুলে দেয়। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি। তো স্প্লিটার পিছনেও আছে, আপনারা দেখেন পেছনেও আছে। লিফট কিট বলা, আমি নিজে লিফট কিট বলা থাকি। হ্যাঁ, এই জিনিসটা থেকে এই লিফট কিটের আবার প্রাইসটা একটু বেশি পড়ে। আচ্ছা, ওইটার প্রাইস এটার প্রাইস কি আলাদা? হ্যাঁ, ওইটা তখন আলাদা বলছেন না? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে মেনশন করে দিই যে ওই সামনেই যে দুটো স্প্লিটার আমি দেখাইছি, মানে দেখলেন ওইটা ছিল আলাদা, ওইটার প্রাইসটা আলাদা। এই যে পেছনে যে স্প্লিটারটা, এই স্প্লিটারগুলো, এটার প্রাইসও আলাদা। তো আপনারা বুঝতেই পারছেন, এটার প্রাইস মোটামুটি শপে 4.5-5 বলে থাকে, ওই 4-এ কম। হ্যাঁ, একটু আপনার দামাদামি করে নিতে হবে। তো এই যে লেখাগুলো আপনাদেরকে আমি সব ডিটেলসটা দেখায় দিই একসাথে, যাতে আপনারা বুঝেন। এই লেখাগুলো কিন্তু পেইন্ট করা। হ্যাঁ, পেইন্ট করা। এগুলো পেইন্ট করা, বাট এটা র‍্যাপ করা, কারণ এটা বড় জিনিস, তো এটা পেইন্ট করলে ইউজুয়ালি থাকে না। হ্যাঁ, তো আমি র‍্যাপ করাই নিছি, দেখা যায়। হ্যাঁ, তো এই যে লোগোটা, এটাও পেইন্ট করা।
আর লোগোগুলো পেইন্ট, এগুলো সব পেইন্ট করা। তো এই ছিল ভাইয়ার গাড়ির মোটামুটি। এইটার মডেলও কিন্তু চেঞ্জ, আর স্টকের থেকে আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার ওই যে মাত্র চোখে পড়ছে, খেয়াল করেন। এই দেখেন, এটা কিন্তু লাইট জ্বলতেছে, রিফ্লেক্টর কিন্তু না, এটা লাইট জ্বলতেছে, ঠিক আছে। তো ভাইয়া আপনার, আমরা সবকিছু দেখলাম যে এই পেইন্ট গুলো কি আপনি নিজে করছেন নাকি করাইছেন? পেইন্ট গুলো আমি দোকানে গিয়ে, আমার কাছে স্প্রে পেইন্ট ছিল, খুলে জাস্ট ওইটা দিয়ে করে দিছে। আচ্ছা আচ্ছা। ইউজুয়ালি বলে থাকে না, বাট কয়েকদিন গেলে আমি রিভিউ দিতে পারবো। আর আজকে আমি ওয়াশ করাইছি, টিল নাও উঠে নাই। যাক, তারপরে যদি উঠে যায় আমরা এটা বলে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আসলে বলে তখন গ্যারেজ থেকে করানো ভালো। হ্যাঁ হ্যাঁ। আর স্প্রে পেইন্ট ওই সিরিজ কাগজ দিয়ে উঠাতে, এটা তো আই গেস সবাই জানে। হ্যাঁ, তো স্টকগান জানার কথা। ওকে ওকে, সো এই ছিল আজকের এলিয়ন A15 এর রিভিউটা, অর্থাৎ A15 যেটা। এগুলো আসলে পপুলার কার, যে কারণে আমরা এগুলো ভিডিওতে দেখাই, কারণ আপনারা দেখা যায় সবাই ইউজ করে, মানে অনেকেই ইউজ করে, বাট মডিফিকেশনের সময় একটু চিন্তা ভাবনা করে। সো দুজে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং মডিফিকেশন ডিটেলসগুলো আমার সাথে শেয়ার করছেন। তো আবার আপনার সাথে অবশ্যই পরে দেখা হবে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। আপনি আল্লাহ হাফেজ বলুন। আল্লাহ হাফেজ। ওকে। স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন।